নমস্কার বন্ধু, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জিএস গুরু পুরুলিয়া। আমি সঙ্গে রয়েছে নিখিল। আর জিএস গুরু মানেই কিছু নতুনত্ব। তো আজকে আমি আবারও তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটা হচ্ছে ঝাড়খণ্ড বেসড। কেন কি কারণ ঝাড়খণ্ড টেটের অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে, খুব তাড়াতাড়ি কিন্তু এক্সাম হবে। আর জেএসএসসির বেশ কয়েকটা শূন্য পদের নোটিফিকেশান হয়েছে, তো সেখানেও অল ইন্ডিয়ান সিটিজেন এলিজিবল রয়েছে। তো এবার আসি ঝাড়খণ্ড টেট টিউশন বিষয়ে। তো যারা টিউশন নাওনি এখনও আর নেব বলে ভাবছো, তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো মাত্র 1000 টাকাতে, অর্থাৎ ওয়ান টাইম ফিজ মাত্র 1000 টাকাতে আমরা তোমাদের দিচ্ছি রেকর্ডেড ক্লাসের সুবিধা, অনলাইন টিউশন এবং 3টি ভাষাতে স্টাডি ম্যাটেরিয়ালস, আলাদা আলাদা বিষয় টিচার দিয়ে তোমাদের টিউশন পড়ানো হবে এবং থাকছে অজস্র মক টেস্ট। তো যাই হোক, যেখানে কিন্তু টেট বা জেএসএসসি যে কোনো পরীক্ষায় হোক না কেন, সেখানে কিন্তু ঝাড়খণ্ড নলেজ খুবই গুরুত্বপূর্ণ। তো আজকে আমি ঝাড়খণ্ড নলেজের ফার্স্ট ক্লাস একদম পুরো কনসেপ্ট বেস শুরু করেছি। পরবর্তী ভিডিও অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে আপলোড হবে। তো তার আগে যেসব বন্ধু নতুন, তারা অবশ্যই কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করে নেবে এবং যদি ভিডিও ভালো লাগে তো লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। তো দেখো, এটা হচ্ছে একটা পুরো ঝাড়খণ্ডের ম্যাপ, ঠিক আছে। তো এর যে আমাদের ভারতবর্ষের যে 28টি রাজ্য আছে, প্রতিটি রাজ্যের এক একটা করে ম্যাপ রয়েছে, যেটা হচ্ছে, তো এটা হচ্ছে ঝাড়খণ্ডের একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যাপ, যেখানে কিন্তু আমাদের ঝাড়খণ্ডের যতগুলো জেলা রয়েছে, যেখানে কিন্তু 24টা জেলা রয়েছে। তো তার আগে দেখো, এখানে আমরা যে এই ম্যাপটি দেখার আগে আমরা কিন্তু, তো দেখো এখানে হচ্ছে যে ঝাড়খণ্ডের যে ম্যাপটা দেওয়া রয়েছে, এই ম্যাপটা সম্পর্কে আমরা অনেক কিছু জানতে পারবো। এই ম্যাপটা পড়লে আমরা কিন্তু অনেক কিছু বুঝতে পারবো, ঠিক আছে। তো তার আগে আমরা ম্যাপটা পড়ার আগে ঝাড়খণ্ডের যে স্টেট সিম্বলটা রয়েছে, আমরা সে বিষয় নিয়ে একটু আলোচনা করব। তারপর সরাসরি আমরা কিন্তু ঝাড়খণ্ডের এই ডিস্ট্রিক্ট ম্যাপে চলে যাব। দেখো এই যে ছবিটা, এই ছবিটা হচ্ছে দুটো লোগো, এইটা একটা লোগো, এটা একটা লোগো, ঠিক আছে। তো এই লোগোটা যখন ঝাড়খণ্ড প্রথম রাজ্য হিসাবে মর্যাদা পেয়েছিল, ঠিক সেই পিরিয়ডের এটা একটা লোগো, যেখানে আমাদের দেখো অশোক চক্র রয়েছে এবং চারদিকে 4টা গ্রিন কালার দিয়ে ঘেরা রয়েছে, ঠিক আছে। তো ঝাড়খণ্ডের কালারটা হচ্ছে গ্রিন কালার, মানে ঝাড়খণ্ডের গ্রিন কালার ঝাড়খণ্ডকে রিপ্রেজেন্ট করছে, ঠিক আছে। এরপরে দেখো এই লোগোটা যেটা এখন রয়েছে, এটা কবে এসেছে, কিভাবে এসেছে, এর মানে বিশেষত্ব কী আছে, আমরা আজকের ভিডিওতে এটা নিয়ে আলোচনা করব এবং কিছু ঝাড়খণ্ডের ম্যাপ রিলেটেড কিছু আলোচনা করব। তো দেখো এই যে ছবিটা আরও ভালো করে একটু জুম করে দেখো। তো দেখো এই যে ম্যাপ লোগোটা রয়েছে, এই লোগোটা হচ্ছে পুরো ঝাড়খণ্ড সরকারের নতুন লোগো। তো এই লোগোটা প্রথম মানে 2020 সালে লঞ্চ হয়েছিল। তো 2020 সালে লঞ্চ করেছিলেন, তখন মানে গভর্নর ছিলেন দ্রৌপদী মুর্মু এবং মুখ্যমন্ত্রী ছিলেন হেমন্ত সোরেন। তো এই লোগোটা হচ্ছে 12ই জুলাই, ঠিক আছে। 12ই জুলাই কী হয়েছে, অ্যাডপ্টেড হয়েছে, অর্থাৎ গৃহীত হয়েছে, কিন্তু লোগোটা চালু হয়েছে 2020 সালের 15ই আগস্ট, ঠিক আছে। তো এই লোগোটা বানিয়েছিলেন কি, এই লোগোটা বানিয়েছিলেন একটা গ্রাফিক ডিজাইনার, যার নাম হচ্ছে পান্ডে। কী নাম, তাহলে এখানে নামটা মনে রাখবে যে পান্ডে একজন গ্রাফিক ডিজাইনার, তিনি বানিয়েছিলেন। তো এই লোগোটার মানে কি, এই লোগোটার মানে হচ্ছে ডেভেলপমেন্ট। মানে ঝাড়খণ্ড একটা রিচ কালচারাল হেরিটেজ রয়েছে, সেখানে মিনারেলস রয়েছে, মানে হচ্ছে চারদিকে শুধু গ্রিন, অর্থাৎ ফ্লোরা, বিউটি, কালচার সব কিছুই কিন্তু এখানে ডেসক্রাইব করছে। তো দেখো এখানে যে বাইরের যে রিংটা রয়েছে, এটা কি করছে, এই বাইরের যে রিংটা যেটা ডেসক্রাইব করছে, সেটা হচ্ছে ঝাড়খণ্ডের স্ট্রেংথ, ওয়াইল্ড লাইফ, লয়ালিটি অ্যান্ড রিচ ভেজিটেশন, ঠিক আছে। এটা কিন্তু ঝাড়খণ্ডকে ডেসক্রাইব করছে। এবার দেখো মাঝখানে দেখো এখানে যে হাতির একটা সিম্বল দেওয়া রয়েছে, যেটা হচ্ছে ঝাড়খণ্ডের মানে স্টেট অ্যানিমেল যেটা। তো এখানে 24টি হাতি রয়েছে। কটা হাতি রয়েছে, 24টি হাতি রয়েছে। তারও একটু ভেতরে দেখো রয়েছে পলাশ ফুল, ঠিক আছে। এটা হচ্ছে পলাশ ফুল, ঝাড়খণ্ডের স্টেট ফ্লাওয়ার হচ্ছে পলাশ ফুল। তো এখানেও কিন্তু 24টা পলাশ ফুল রয়েছে এবং এর ভেতরে দেখো রয়েছে মানে কিছু ছবি। এই ছবিটা কি, এই ছবিটা হচ্ছে ঝাড়খণ্ডের যে তোমার ঝাড়খণ্ডের যে পেন্টিংস আর কি, সেই পেন্টিং সম্পর্কে এখানে কিন্তু বর্ণনা করা রয়েছে, ঠিক আছে। পেন্টিংটা কি, কার উপর বেস করে পেন্টিং, এই পেন্টিংটা হচ্ছে ঝাড়খণ্ডী স্টাইল পেন্টিং, যেটা কি করে ঝাড়খণ্ডের রিচ হিস্ট্রি অ্যান্ড স্ট্রেংথ অফ সোশ্যাল বাউন্ডিং, যেটা
সেইটা কিন্তু এখানে বর্ণনা করছে, এবং ভেতরে রয়েছে যে দ্য লায়ন ক্যাপিটাল অফ সারনাথ, মানে যেটা হচ্ছে আমাদের সত্যমেব জয়তে। ঠিক আছে, তো এটা হচ্ছে ঝাড়খণ্ডী স্টাইল পেন্টিং। ঠিক আছে, তারপরে রয়েছে পলাশ ফুল 24টা, তারপরে রয়েছে হাতি 24টা, এবং বাইরে একটা গ্রিন ব্যাকগ্রাউন্ড দেওয়া রয়েছে, যেটা হচ্ছে আউটারে, যেটা রিপ্রেজেন্ট করছে ঝাড়খণ্ডের শক্তি, ঝাড়খণ্ডের ওয়াইল্ড লাইফ, ঝাড়খণ্ডের লয়ালিটি আর ঝাড়খণ্ডের ভেজিটেশন। ঠিক আছে, তো এই লোগোটা চালু হয়েছিল 15ই আগস্ট 2020 সালে, এবং এটা অ্যাডপ্ট করা হয়েছিল 2020 সালের 12ই জুলাই। ঠিক আছে, এরপরে চলে যাই আমরা মেন লেসনে। তো দেখো, এইটা হচ্ছে ঝাড়খণ্ডের যে ম্যাপ রয়েছে, সেই ম্যাপ নিয়ে আমি আলোচনা করব। তো দেখো, এখানে আছে যে তোমরা যদি ম্যাপটা ভালো করে লক্ষ্য করো, যে ঝাড়খণ্ডের চারদিকে কিন্তু আমাদের বিভিন্ন রাজ্য রয়েছে। তো ঝাড়খণ্ডের একেবারে উত্তর দিকে রয়েছে বিহার রাজ্য, মানে ঝাড়খণ্ডকে চারদিকে ঘিরে রেখেছে 5টি রাজ্য। ঠিক আছে, বিহার রাজ্য, ঝাড়খণ্ডের পশ্চিম দিকে রয়েছে উত্তরপ্রদেশ, এবং দেখো এখানে আছে ঝাড়খণ্ডের যদি দক্ষিণ দিকে যাই আমরা, হচ্ছে দেখো এটা হচ্ছে পশ্চিম দিকে ছত্তিশগড় রাজ্যও রয়েছে, এবং ঝাড়খণ্ডের একেবারে দক্ষিণ দিকে যে রাজ্য রয়েছে তাটা হচ্ছে উড়িষ্যা, এবং ঝাড়খণ্ডের পূর্ব দিকে যে রাজ্য রয়েছে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ। ঠিক আছে, তো এইভাবে 5টি রাজ্য ঝাড়খণ্ডকে ঘিরে রেখেছে, মানে ঝাড়খণ্ডের বর্ডার হচ্ছে 5টি রাজ্যের সাথে। ঠিক আছে, এরপর দেখো তুমি যে এই যে ঝাড়খণ্ড রাজ্য, এই ঝাড়খণ্ড রাজ্য 2000 সালের 15ই নভেম্বর তৈরি হয়েছিল। ঠিক আছে, এটি কিন্তু বিহার থেকে আলাদা হয়ে একটা মানে নতুন রাজ্যের মর্যাদা পায়। ঠিক আছে, তো এই ঝাড়খণ্ড, আজকের যেটা ঝাড়খণ্ড, এই ঝাড়খণ্ডের পুরো নাম ছিল কি জানো? এই ঝাড়খণ্ডের পুরো নাম ছিল কুকুরা, KUKARA। এটা হচ্ছে ওল্ড নেম অফ ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডের পুরনো নাম হচ্ছে কুকারা। ঠিক আছে, এরপর দেখো হচ্ছে ঝাড়খণ্ডের একটা মানে স্লোগান রয়েছে। এই স্লোগানটা হচ্ছে জোলহা কোলহা ভাই ভাই। ঠিক আছে, কি নাম? জোলহা কোলহা ভাই ভাই। তো এই যে স্লোগান, এই স্লোগানটাকে পপুলারাইজ করেছিলেন কে? তার নাম বৈদ্যনাথ প্রসাদ মাহাতো। তিনি একজন সোশ্যাল রিফর্মার ছিলেন, বৈদ্যনাথ প্রসাদ মাহাতো। যেমন ঝাড়খণ্ড আন্দোলনের নেতা ছিলেন যেমন শিবু সোরেন, যিনি মুখ্যমন্ত্রী হয়েছিলেন, বিনোদ বিহারী মাহাতো। সিমিলারলি বৈদ্যনাথ প্রসাদ মাহাতো একজন মানে সোশ্যাল রিফর্মার ছিলেন। তিনি বলেছিলেন যে তিনি কোল মানে কমিউনিটির একজন লিডার ছিলেন। তো তিনি বলেছিলেন জোলহা কোলহা ভাই ভাই, দ্যাট মিনস এখানে ব্রাদারহুড। এই স্লোগানের মাধ্যমে ঝাড়খণ্ডের ব্রাদারহুডকে বর্ণনা করা হয়েছে। তো এই ঝাড়খণ্ডের যে ক্যাপিটাল সিটি হচ্ছে ঝাড়খণ্ডের রাঁচি। ঠিক আছে, দেখো এখানে হচ্ছে লাল কালিতে রয়েছে ঝাড়খণ্ডের ক্যাপিটাল সিটি, অর্থাৎ ঝাড়খণ্ডের রাজধানী শহর হচ্ছে রাঁচি। এবং এখানে যে ভাষা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ সেটা হচ্ছে হিন্দি ভাষা, আর সেকেন্ড অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে উর্দু। এছাড়াও ঝাড়খণ্ডে অন্যান্য ভাষা আছে, সাঁওতালি, বাংলা, মুন্ডারি, কুডুক, হো, নাগপুরিয়া, খোট্টা আর পাঞ্চ পারগানিয়া। এই ভাষাগুলো কিন্তু ঝাড়খণ্ডে চালু রয়েছে। এবার দেখো ঝাড়খণ্ডের যে স্টেট সিম্বল কী কী। দেখো এখানে যে স্টেট সিম্বল বলতে এখানে অ্যানিম্যালের গল্প আমরা ছবিতেই দেখলাম। ঝাড়খণ্ডের যে অ্যামব্লেম রয়েছে, প্রতীক চিহ্ন, সেই প্রতীক চিহ্নেই কিন্তু আমরা এখানে লক্ষ্য করেছি যে অ্যানিম্যাল বলতে এখানে কিন্তু এলিফ্যান্ট রয়েছে, বার্ড হচ্ছে কোয়েল বার্ড। ঠিক আছে, গাছ হচ্ছে শাল গাছ। এই শাল গাছকে কেন্দ্র করে ঝাড়খণ্ডে একটা উৎসব হয়, যে উৎসবটার নাম হচ্ছে সারহুল উৎসব। ঠিক আছে, কী নাম? সাহরুল, SHARUL, মনে থাকবে। আর এখানে ফ্লাওয়ার, ঝাড়খণ্ডের স্টেট ফ্লাওয়ার হচ্ছে কি? পলাশ ফুল। ঠিক আছে, তো এই পুরো ঝাড়খণ্ডে 24টি জেলা রয়েছে। কটা জেলা রয়েছে? 24টি জেলা রয়েছে। 24টি জেলা দেখো এখানে আছে, যার মধ্যে সবচেয়ে বড় জেলা যেটা রয়েছে সেটা হচ্ছে ওয়েস্ট সিংভূম। ঠিক আছে, এই ওয়েস্ট সিংভূম উড়িষ্যার পুরো বর্ডারে রয়েছে। এটা হচ্ছে ঝাড়খণ্ডের সবচেয়ে বড় জেলা। এরপর দেখো একেবারে যে তোমার যে ঝাড়খণ্ডের আমরা যদি জনসংখ্যা দেখি, তো ঝাড়খণ্ডের জনসংখ্যা হচ্ছে 3,29,88,134 জন। এটা কিন্তু 2011 সালের সেন্সাস অনুযায়ী। ঠিক আছে, তো 2011 সালের সেন্সাস অনুযায়ী ঝাড়খণ্ডের জনসংখ্যা হচ্ছে 3,29,88,134 জন। আর ঝাড়খণ্ডের যদি আমরা আয়তন দেখি, মানে পুরোটার ক্ষেত্রফল এরিয়া, তো ঝাড়খণ্ডের আয়তন হিসাবে মানে ঝাড়খণ্ড হচ্ছে ভারতবর্ষের 15তম একটা স্টেট। ঠিক আছে, আয়তনের দিক থেকে, যার আয়তন হচ্ছে 79,710 বর্গ কিলোমিটার। কত আয়তন ঝাড়খণ্ডের?
মানে পুরো ঝাড়খণ্ডের আয়তন হচ্ছে এইটা আছে পুরোটা, মানে যে ঝাড়খণ্ডটা তার হচ্ছে ৭৯,৭১০ বর্গ কিলোমিটার। তো এখানে একটা জিনিস মনে রাখবে যে যেহেতু এটা আয়তনের দিক থেকে ভারতবর্ষের 15তম রাজ্য, তো ভারতের মোট আয়তনের মানে ঝাড়খণ্ড কতটা রয়েছে, ঝাড়খণ্ডের রয়েছে 2.42%। মানে সারা ভারতবর্ষের মোট আয়তনের ঝাড়খণ্ডের অংশ হচ্ছে 100%-এর মধ্যে 2.42%, ঠিক আছে। এরপর দেখো যে ঝাড়খণ্ডের যদি আমরা ল্যাটিটিউড লংটিটিউড মানে লোকেশন দেখি, মানে জিওগ্রাফিক্যাল লোকেশন আছে ঝাড়খণ্ড ভারতের নর্থ ইস্টের একটা রাজ্য, ঠিক আছে। তো এখানে 24টি জেলা নিয়ে ঝাড়খণ্ড রাজ্য গঠিত। আর ঝাড়খণ্ডের যে ল্যাটিটিউড অবস্থান হচ্ছে, দেখো এখান থেকে যদি আমরা শুরু করি, ঝাড়খণ্ডের ল্যাটিটিউড মানে হচ্ছে অবস্থান হচ্ছে যে 21°58' নর্থ থেকে 25°18' নর্থ, ঠিক আছে। তো এটা হচ্ছে কত, যে 21 থেকে ওপরে, তাহলে 21°58' নর্থ থেকে 25°18' নর্থ। এবার যদি আমরা মানে হচ্ছে দ্রাঘিমাংশগত অবস্থান দেখি, মানে লংটিটিউড, ঠিক আছে, লংটিটিউডগত অবস্থান দেখি, তাহলে এখানে থাকবে তোমার যে 83°22' ইস্ট থেকে 87°57' ইস্টের মধ্যে, ঠিক আছে। আর এটা দেখতে পুরো একদম পুরো কোয়াড্রিল্যাটারাল, মানে আমাদের যদি শেপটা দেখি তাহলে এটা দেখতে অনেকটা কোয়াড্রিল্যাটারাল শেপের মতো। তো দেখো এখানে যে ঝাড়খণ্ডের যদি আমরা নর্থ সাউথ ভাগ করি, দেখো এখানে যে আমি মাঝামাঝি ম্যাপে চলে যাচ্ছি, দেখো এখানে আছে নর্থ অ্যান্ড সাউথ, ঠিক আছে। তো ঝাড়খণ্ডের যে নর্থ টু সাউথের যে ডিস্টেন্সটা রয়েছে, ঠিক আছে, একেবারে কোডারমা থেকে যদি আমরা নর্থ একেবারে ইস্ট মানে সাউথে চলে যাই, নর্থ থেকে সাউথে, তো বা এখানে একেবারে আমরা যখন নর্দার্ন ইস্টার্ন ওয়েস্টার্ন এরকম ডিস্ট্রিক্টগুলো পড়বো, তো একটা অ্যাপ্রক্স আইডিয়া মনে করো। তো এখানে হচ্ছে নর্থ টু সাউথের ডিস্টেন্স হচ্ছে 380 কিলোমিটার, ঠিক আছে। আর এখানে হচ্ছে তোমার কি ইস্ট টু ওয়েস্ট, এই ইস্ট টু ওয়েস্টে এর মানে হচ্ছে ডিফারেন্স হচ্ছে, দেখো ইস্ট টু ওয়েস্ট, এখানে আছে নর্থ টু সাউথ, ঠিক আছে। তো ইস্ট টু ওয়েস্টে এর ডিস্টেন্স হচ্ছে 463 কিলোমিটার, ঠিক আছে। তো এখানে দেখো যে ঝাড়খণ্ডের যে উত্তর দিকে রয়েছে বিহার, তো ঝাড়খণ্ডের বিহারের সাথে 10টি জেলা বাউন্ডারি শেয়ার করছে, ঠিক আছে। কটা জেলা, বিহারের সাথে 10টা জেলা। এবার দেখো এখানে যে ঝাড়খণ্ডের পূর্ব দিকে রয়েছে ওয়েস্ট বেঙ্গল, তো ওয়েস্ট বেঙ্গলের সাথে মানে হচ্ছে 10টি জেলা শেয়ার করেছে। আর ছত্তিশগড় একেবারে দেখো মানে পশ্চিম দিকে রয়েছে ছত্তিশগড়, তো ছত্তিশগড়ে 4টি জেলার সাথে বাউন্ডারি শেয়ার করেছে। দক্ষিণ দিকে রয়েছে উড়িষ্যা, তো উড়িষ্যার সাথেও কিন্তু 4টি জেলা বাউন্ডারি শেয়ার করেছে, ঠিক আছে। আর একেবারে দেখো এখানে যে তোমার ধরো উত্তর পশ্চিম দিকে রয়েছে কি উত্তরপ্রদেশ, তো উত্তরপ্রদেশের সাথে শুধুমাত্র একটা জেলাই বাউন্ডারি শেয়ার করেছে, যেটা হচ্ছে গাড়োয়া। তো এটা মনে রাখবে তোমরা যে গাড়োয়া, ঠিক আছে। তো এটা মনে রাখবে, খুব ইম্পর্ট্যান্ট কিন্তু এটা। তো এবার ধরো ঝাড়খণ্ডের একেবারে পশ্চিমতম জেলার নাম হচ্ছে গাড়োয়া, এটা হচ্ছে একেবারে ওয়েস্টার্ন মোস্ট ডিস্ট্রিক্ট অফ ঝাড়খণ্ড। এরপর দেখো এখানে আছে নর্দার্ন মোস্ট ডিস্ট্রিক্ট অফ ঝাড়খণ্ড যেটা রয়েছে, সেটা হচ্ছে কিন্তু একেবারে তোমার গঙ্গা নদীর ধারে সাহেবগঞ্জ, ঠিক আছে। এটা হচ্ছে নর্দার্ন মোস্ট ডিস্ট্রিক্ট অফ ঝাড়খণ্ড। এবার ধরো আমরা যদি সাউদার্ন মোস্ট ডিস্ট্রিক্ট অফ ঝাড়খণ্ড ধরি, তাহলে আমরা যেটা পেয়ে যাব ঝাড়খণ্ডের সবচেয়ে বড় জেলা, যেটা হচ্ছে ওয়েস্ট সিংভূম, এটা হচ্ছে দক্ষিণতম জেলা। এবার হচ্ছে পূর্বতম জেলার গল্পে কিন্তু বিভিন্ন রকম আছে, বিভিন্ন বইয়ে আর কি বিভিন্ন রকম ইনফরমেশন দেওয়া রয়েছে। তো এখানে সবচেয়ে পূর্বতম জেলাকে সাহেবগঞ্জই তোমরা ধরতে পারো, ঠিক আছে। তো এই রকম একটা আছে ঝাড়খণ্ডের সারফেস একটা আইডিয়া। তো এরপরে হচ্ছে ঝাড়খণ্ডের বাকি যে ভিডিওগুলো রয়েছে সেগুলো অবশ্যই আমি টিউশন শুরু করেছি ঝাড়খণ্ড টেটের জন্য, জেএসএসসির জন্য। তো যারা অনলাইন কোর্সে যোগদান করতে চাও তো অবশ্যই তোমরা সেখানে যোগদান করো, এবং পরবর্তী ভিডিওগুলো আমি ধীরে ধীরে আমার ইউটিউব চ্যানেলে আপলোড করব। এবং যারা আমার পেড কোর্সে জয়েন করতে চাও মাত্র 1000 টাকার বিনিময়ে, শুধুমাত্র একবারেই দিতে হবে তোমাদের, তোমরা অবশ্যই আমার টিউশন ক্লাসে জয়েন করো, তোমরা আরও বেশি উপকৃত হবে এবং তোমাদের টেটে পাস করার পথটা আরও সুগম হয়ে যাবে। তো যাই হোক, যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকবে। থ্যাংক ইউ।